আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত ব্রিডের একটা গাভী আমরা সেল করলাম ঢাকা কাপাসিয়া। আমার খুবই স্নেহের মানে আদরের ভাইয়া লিটন ভাই আমার এখান থেকে প্রতিনিয়ত গাভী সংগ্রহ করে। উনি মালয়েশিয়া প্রবাসী, উনি বিদেশ থেকে এসে দেশে খামার শুরু করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গাভী সংগ্রহ করে খামার টিকানো খুব অসম্ভব হয়ে দাঁড়াইছিল। তারপর থেকে সে আমার গাভী সংগ্রহ করে এখন খুব ভালো পজিশনে আছে এবং ডে বাই ডে চেষ্টা করতেছে খামারগুলা বড় করার। আসলে যারা কাপাসিয়ার ভাইয়ারা গাভী সংগ্রহ করতে চান, আপনারা লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার গরুগুলো ওখানে দেখতে পারেন। দুধ, জাত, মান, এই গাভীগুলো এখান থেকে যাওয়ার পর ওখানে কীরকম দুধ দিচ্ছে ওনার সাথে পরামর্শ নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই গাভীটা সেকেন্ড ল্যাকটেশন। দেখেন শিং, দেখেন এটা কি বলি আমরা, করি শিং, ছোট ছোট শিং, খুবই ভালো। খুরাগুলো অরিজিনাল ঘোড়া খুর এবং এই গাভীটা খুবই উন্নত মানের, খুবই উন্নত মানের। ভাইয়া গাব অবস্থায় আমার কাছ থেকে কিনছে। তো আসলে যে অবস্থায় কিনছে আমি জার্নি করানো সেভ মনে করিনি। তো আমি বাচ্চা তাকে নামাই দিলাম, কারণ সময় ছিল না। যেদিন কিনছে সেদিনই গরুটা বাচ্চা দিছে, এই জন্য আমি গরুটা পাঠাইনি তাকে। দেখেন গরুটার প্রতিটা রক কিরকম জাগা, এত ফার্স্ট ক্লাস ভালো জিনিস দেখলে বোঝা যায়। এবং সেকেন্ড ল্যাকটেশনে গাভী অনেকে কিনতে চান না। আপনারা সেকেন্ড ল্যাকটেশনে গাভীগুলো সংগ্রহ করলে হবে কি, যারা আসলে ফ্যামিলি চালানোর উদ্দেশ্যে গাভী সংগ্রহ করতে চান, মানে গরুর দুধ বিক্রি করে জীবন নির্বাহ মানে পরিচালনা করতে চান, দুধ বিক্রি করে আসলে ফ্যামিলিকে চালাইতে চান, তারা এই ধরনের সেকেন্ড ল্যাকটেশনের গাভীগুলো কিনলে এই গাভীগুলো কখনো আপনাদের ফাঁকি দিবে না। দেখেন ওলানের শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস। আমি সদ্য বাচ্চা দিছে, আজকে দিয়ে 3 দিন কি 4 দিন হয়। আমি কখনো এই গরুটার ওলানের রস আসতে দেইনি, একদম ড্রাই রাখছি। ভাইয়া আমার দায়িত্বে ফেলাই দিয়ে রাখে, আমি দায়িত্ব পালন করে দিছি। এই বাচ্চাটা উনি কয়দিন আগে আমার একটা গরু নিয়ে গেছে, দেখবেন একটা খাটো গরু ভিডিও ছাড়ছিলাম। ওই গাভীটা বর্তমান 20+ দুধ নামে গেছে, কম দামের গরু, তারপর 20+ নামে গেছে। এটা একটা বকনা বাচ্চা দিছে। আমাদের বাচ্চাগুলার মান দেখেন, হাত, পা, খুরা, গঠন দেখেন, ফেসটা দেখো তো বাবা, দেখেন এই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন, বাচ্চাটা কত ভালো, কত ভালো। এটা কিন্তু একটা বকনা বাচ্চা জন্ম দিছে। আমি দোয়া করি ভাইয়ার খামারে এই বাচ্চাগুলা এক ভবিষ্যতে অনেক টাকার সম্পদ হয়ে দাঁড়াবে, কারণ ভাইয়া আমার কাছে যে গরুগুলাই কিনে প্রতিটা গরুতে উনি লাভবান হয়েছে। ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়া যাতে এই গরুটা দিয়ে সফল হয়। উনি অনেক গরু নিয়ে যায়, এর মধ্যে আরো গরু কিনবে। ভালো গরুর কাটিং গুলা দেখবেন, চামড়াটা পাতলা, পাচারা দেখবেন কিরকম সোজা, লেজাটা চিকন, এর গঠনটা আলাদা, একটু শরীরটা ভাঙা হবে। সবকিছু মিলে গাভীটা অসাধারণ একটা গাভী। নাও। আসসালামু আলাইকুম। আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। যারা এই ধরনের ভালো মানের একদম এরকম চামড়া পাতলা, বাচ্চা কিন্তু পেটে ছিল, ভাইয়া বাচ্চা দেখে কিনিনি। আসলে যেদিন বাচ্চা দিয়েছে তার আগের দিন রাতে কথা বলে গরুটা নিছে। পরের দিন গরুটা যাওয়ার কথা, আমি বললাম যে ভাইয়া গরুটা হয়তো বাচ্চা দিবে, বাচ্চা দিলে রেখে দেন। আমি রেখে দিছি, বাচ্চা হয়ে গেছে। এখন আমি বাচ্চা টাইট হয়েছে, বাচ্চা সুস্থ সবল, গাভী সুস্থ সবল, ওলান একবারে ফ্রেশ। গাভীটা ভাইয়াকে আমি বলছি সেকেন্ড ল্যাকটেশনের গাভী 20 লিটার দুধ পাবে। কিন্তু ভাইয়া যে যত্ন করে, নিজে পরিশ্রম করে, নিজে খাওয়ায়, নিজে গরু কেনারে, ভাইয়ার কাছে অবশ্যই এটা 20+ করবে। 20-এর উপরে আল্লাহ এখন 22 দেয়, 23 দেয়, 25 দেয়, 25+ও দিতে পারে। ওনার যত্নের উপর গাভীটা দুধ আসবে। তাই ইনশাল্লাহ ভাইয়া আসেনি, ব্যাংকে টাকা পেমেন্ট করে দিচ্ছে। ভাইয়ারা যারা পুরানা গাভী সংগ্রহ করছে তারা আসলে আমাদের এখানে কম আসে, আমাদের টাকা ব্যাংকে পাঠায়। আজকে আমি 6টা গাভী সেল করছি, তার মধ্যে একজন মালিক আসছে, বাকি 5 জন মালিক আসেনি, সবাই ব্যাংকে পেমেন্ট করছে। কেউ ঢাকা, কেউ আছে চট্টগ্রাম, তারপরে চুয়াডাঙ্গা, সব বিভিন্ন জায়গার ভাইয়ারা ব্যাংকে পেমেন্ট করছে। আমি গরুগুলো পাঠিয়ে দিচ্ছি। ভাইয়াও ঢাকা কাপাসিয়া, এই ভাইয়াও ঢাকার। তাই এই গরুগুলা আমার চয়েসের উপরে নিচ্ছে, ভাই আপনার কোনটা দিবেন, সেই গাভীটা সংগ্রহ করে। তা যারা এই ধরনের ভালো গাভী কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন যে ভাই কি গরু কিনবো, কি গরু দিয়ে জীবন চালানো যায়। আসলে অনেকে রূপ খুঁজেন, রূপ আছে একটা, এটার রূপটা একটু কম, মানে অনেকে রূপ খুঁজেন, মানে শুধু সৌন্দর্য খুঁজেন, এটা সৌন্দর্যটা কম, মানে সৌন্দর্য কম বলতে ওই কম না, জাতের মাস্টার। এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান গাভী, পাঁচার কাটিং মাজা, এটা এটা এই গরু 15 দিন পরে গেলে ভাইয়ের বাসায় চিনা পাবেন না।
তো এই ধরনের ভালো গাভীগুলো যদি সংগ্রহ করে খামার শুরু করেন, ডে বাই ডে আপনারা আপডেট হতেই থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের গাভী, ভালো গাভী উপহার দেওয়ার। আপনারা আসবেন, দেখবেন, হয়ে যাবে। আমার এখানে অসংখ্য বকনা ভালো বাচ্চা আছে, বাচ্চা কিনলে বাচ্চার জন্য ফোন দিবেন, আসবেন। আমার এখান থেকে 2টা 1টা করে বাচ্চা দিয়ে অল্প টাকাতে শুরু করেন, 1-1.5 বছরের মাথায় এরকম গাভীতে পরিণত হবে। তা সবাই আসবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খামারের চ্যানেল জেডিএফ টিভি, ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পিসিটিভি বাংলা ইতি চ্যানেলে আমার ভিডিও যায়। আপনারা ডোমারে বাস স্ট্যান্ডে নামবেন, উত্তরবঙ্গ, এটা বাংলাদেশের যেখান থেকে আসবেন আমাদের ডোমারে গাড়ি আসে। ডোমার বাস স্ট্যান্ডে নামবেন, নেমে অটোতে বলবেন যে বক্করের মোড়ে যাব, 10 টাকা নিবে অটো ভাড়া। বক্করের মোড়ে নেমে বলবেন যে আমি ফরেশপাড়া গরু খামার যাব, 10 টাকা নিবে ভ্যান ভাড়া, আমার খামারে নামাই দিবে। আসবেন, নিজের মতন করে নাড়বেন চাড়বেন, দেখবেন, সহি সালামতে কিনবেন। এই ভাইরা যেমন আসেনি ব্যাংকে পাঠাইছে, আমি নিজ দায়িত্বে পাঠাই দিচ্ছি। এরকম আপনাদের গাভীগুলোও আমরা নিজ দায়িত্বে পাঠাবো, কোনো টেনশন নাই। আপনাদের কোনো মাথায় প্যারা নিতে হবে না যে কিভাবে গরু নিয়ে যাব, কি করব না করব, এগুলো আমি করে দিই। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।